হরে কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি বুধবার 2024। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ভগবান শ্রী বরাহ দেবের শুভ আবির্ভাব তিথি। হরি বল। তিথি শুভ বরাহ দ্বাদশী, ঠিক আছে। তো শ্রী বরাহ দেব হলেন বিষ্ণু অবতার। তিনি কার অবতার? বিষ্ণু অবতার। তাই এই দিনটা আমাদের অবশ্যই সবাইকে পালন করা উচিত। এবং যারা পালন করতে পারছে না, যেহেতু আগের দিন আমাদের জয়া একাদশী বা বহিমী একাদশী ব্রতটি পালন করেছি, তো আমাদের অনেকে হয়তো পালন করতে পারবে না আজকে একাদশী, কিন্তু শুধু ভগবানকে দীপদান অনুষ্ঠান করলেও ভগবান এতে খুব সন্তুষ্টি বিধান হবে। তাই আপনারা অবশ্যই দীপদান অনুষ্ঠানটি করবেন, ভগবানের সেবা পূজনা করবেন। হরি বল। ভগবান শ্রী বড়দেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে: বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলে নিমগ্না, কেশব ধূত শুকর রূপ, জয় জগদীশ হারে। হরি বল। ভগবান এক, কিন্তু তার সীমাহীন অনন্ত রূপ রয়েছে। এই অনন্ত রূপম কখনো তিনি বরাহ রূপে আবির্ভূত হন। বরাহ এখানে শুকর। পৃথিবী তার কক্ষপথ থেকে গর্ভোদক সমুদ্রে পতিত হয়েছিল, তাই তারা ব্রহ্মার নিকটে গেলেন কিভাবে সমস্যাটির সমাধান করা যায়। তিনি ভগবান বিষ্ণুর ধ্যান করছিলেন। যেমন আমাদের হাঁচিতে জল নির্গত হয়, তেমনি তার হাঁচির সাথে কটি ক্ষুদ্র বরাহ বেরিয়ে আসেন, যা কটি পোকার সমান, এবং বরাহটি চারপাশে দৌড়াচ্ছিলেন। সকলের চোখের সামনে তিনি একটি বিড়ালের ন্যায় বৃহৎ হলেন। খুব তাড়াতাড়ি তিনি বাঘ অথবা সিংহের মতো বৃহৎ হলেন। তারপর তিনি হস্তির চেয়েও বৃহৎ আকার ধারণ করেন। এরপর তিনি আকাশে উত্থিত হলেন। তিনি আরও বৃহৎ হলেন। তারপর তিনি এতটাই বৃহৎ হলেন যে তিনি তার দন্তে পৃথিবীকে ধারণ করতে পারতেন। বরাহ নোংরা স্থান থেকে কোনো কিছু উত্তোলন করতে দক্ষ, তাই তিনি পৃথিবীকে উত্তোলন করলেন এবং একে পুনরায় তার কক্ষপথে স্থাপন করলেন। হরি বল। শ্রী শ্রী বরাহ দেবের কি জয়। তারপর হিরণ্যকশিপুরের জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ বললেন, কে আমার আনন্দে হস্তক্ষেপ করছে? এবং তারপর তার ও বরাহদেবের মধ্যে একটি বড় যুদ্ধ হয়। এটি ছিল একটি দীর্ঘ যুদ্ধ। তারপর বরাহদেব পৃথিবীতে তার চরণ রাখলেন এবং অন্য চরণ দিয়ে হিরণ্যাক্ষের মস্তক চূর্ণ করেন, আর হিরণ্যাক্ষ তখনই মারা গেলেন। এখন মহাবরাহ পৃথিবীর কোথায় স্পর্শ করেছেন? তিনি পৃথিবীর নবদ্বীপ ধামে স্পর্শ করেছিলেন। হরি বল। নবদ্বীপে 9টি দ্বীপ আছে। সেগুলি সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, কোলদ্বীপ। কোলদ্বীপের কোল অর্থ বরাহের আরেকটি নাম, তাই নবদ্বীপ ধাম একটি বিশেষ স্থান। নারায়ণ বৈকুণ্ঠে অবস্থান করেন, ভগবান রামচন্দ্র অযোধ্যায় অবস্থান করেন, এবং কৃষ্ণ দ্বারকা ও মথুরা ও গোকুলে অবস্থান করেন। তাই গোলকে দ্বারকা, মথুরা, গোকুল, শ্বেতদ্বীপ এই 4টি ধাম রয়েছে। ভগবান গৌরাঙ্গ শ্বেতদ্বীপে অবস্থান করেন, আর সেটি অত্যন্ত গুহ বিষয়। হরি বল। এখন আপনারা শ্রী শ্রী বড়দেবের আবির্ভাব তিথির উপলক্ষে শ্রী শ্রী বড়দেবের ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করলেন। তাই শ্রী শ্রী বড়দেবের আবির্ভাব তিথির উপলক্ষে একবার কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে কমেন্ট করবেন। হরি বল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন। হরি বল।